জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু। এই বইটি রচনা করেছেন স্বামী সারদেশানন্দ মহারাজ। আমাদের পাঠ হবে পৃষ্ঠা সংখ্যা 167 থেকে 169। অপরের মনোব্যথা মায়ের হৃদয়ে কতদূর প্রবেশ করিত তাহার আর একটি ঘটনা উল্লেখযোগ্য। মায়ের সন্তান লাবণ্যকুমার চক্রবর্তী তৎপ্রণীত একখানি পুস্তক ধ্রুবচরিত মাকে পাঠাইয়াছেন। পুস্তকটি পাইয়া মা খুশি হইয়া শুনিবার জন্য আগ্রহ প্রকাশ করিলে একদিন সন্ধ্যার পর সেজন্য আয়োজন করা হইল। বারান্দায় মাদুর বিছাইয়া মা পাঠ শুনিতে বসিলেন, সঙ্গে বাড়ির অন্য মেয়েরাও বসিয়াছেন। একটি ছেলে একটু দূরে পৃথক আসনে বসিয়া পাঠ করিতেছে। পাঠ একটু অগ্রসর হইয়াছে, সকলে আনন্দে শুনিতেছেন। এক স্থানে আসিল বিষাদকর একটি ঘটনার বর্ণনা। রাজা উত্তানপাদ সিংহাসনে বসিয়া তাহার অতি প্রেয়সী সুরুচির পুত্রকে স্নেহে কোলে তুলিয়া আদর করিতেছেন দেখিয়া সুরুচির সতীন সুনীতির পুত্র ধ্রুব পিতার কোলে উঠিবার জন্য অগ্রসর হইল। সুরুচি ধ্রুবকে ভৎসনা করিয়া বলিতেছেন, দুঃসাহসী বালক, যদি রাজার কোলে উঠবার সাধ হয় তবে আবার সুরুচির গর্ভে এসে জন্মগ্রহণ করো। স্ত্রৈণ রাজা সুরুচির ভয়ে বালক ধ্রুবকে কোলে লইতে সাহস করিলেন না। বালক দুঃখে কাঁদিতে লাগিল। মর্মন্তুদ ঘটনা শুনিয়া মাও কাঁদিতে আরম্ভ করিলেন। পাঠক একটু অপেক্ষা করিল। মা শান্ত হইয়া চক্ষু মুছিলেন। আবার পাঠ আরম্ভ হইল। আবার দুঃখের কাহিনী। 5 বৎসরের বালক ধ্রুব তপস্যা করিয়া শ্রীহরিকে তুষ্ট করিবার জন্য বন গমনে উদ্যত। সুনীতি একমাত্র পুত্রের মুখ চাহিয়া দুঃখের জীবন যাপন করিতেছেন। সেই পুত্র মাকে ছাড়িয়া বনে যাইতে চায়। সুনীতি কত বুঝাইতেছেন, ধ্রুব কিছুতেই সম্মত হইতেছে না। সুনীতির দুঃখে মায়ের হৃদয় বিগলিত হইল। তিনি যেন সুনীতি পুত্রকে বনে পাঠাইতে প্রাণ ফাটিয়া যাইতেছে। তিনি যেন সুনীতি পুত্রকে বনে পাঠাইতে প্রাণ ফাটিয়া যাইতেছে, কাঁদিয়া ভাসাইতেছেন। পাঠক শ্রোতা সকলে নির্বাক হইয়া স্থির নয়নে এই অদ্ভুত শোকোচ্ছ্বাস দেখিতেছেন। একটু পরে মা সুস্থির হইলে আবার পাঠ চলিল। ধ্রুব একাকী বনের পথে বাহির হইলেন। মায়ের চক্ষু হইতে অশ্রু ঝরিতেছে। দুর্গম বনপথে ধ্রুব ভগবানের কৃপায় নানা প্রকার সহায়তা লাভ করায় মায়ের মনে উল্লাস হইল, মুখে হাসি ফুটিল। পরে নারদের আবির্ভাব ও সদ উপদেশ প্রদানের কথা শুনিয়া অধিকতর সুখী হইয়া উল্লসিত প্রাণে সকলকে বলিলেন, দেখো দেখো ভগবানের করুণা, তাঁকে যারা চায় তিনি তাদের কেমন সাহায্য করেন। পাঠ অগ্রসর হইল। আসিল ধ্রুবের কঠোর তপস্যার কথা। দুর্গম সাপদ সংকুল বনে নানা প্রকার বিভীষিকার বর্ণনা। বালক ধ্রুবের চিত্ত ভয়ে কাঁপিতেছে। নিরুপায় অসহায় বালক একাকী কাঁদিতেছে। সেই হৃদয় বিদারক দৃশ্যের বর্ণনা শুনিয়াই মায়ের চিত্ত বিগলিত হইয়া গেল। তাহার নিজ সন্তান ক্রোড়ের শিশু জ্ঞানে ধ্রুবের জন্য কাঁদিয়া ভাসাইতে লাগিলেন। অনেক চেষ্টা করিয়া
একটু আত্মসংবরণ করিলেন। পাঠক পাঠ আরম্ভ করিলেন, কিন্তু পর মুহূর্তেই আবার মা ধ্রুবকে স্মরণ করিয়া আকুল হইলেন এবং ক্রন্দন করিতে লাগিলেন। ক্রমে অধিক ব্যাকুল হইয়া পড়িলেন। তাহার মন প্রাণ যেন সেই ঘোর জঙ্গলে গভীর রাত্রিতে ধ্রুবকে রক্ষার জন্য ছুটিয়া চলিয়াছে। অন্যান্য শ্রোতা পাঠক সকলেই নিস্তব্ধ। এই অদ্ভুত শোকোচ্ছ্বাস কিছুক্ষণ দেখিয়া চুপি চুপি উঠিয়া সরিয়া গেলেন। পুস্তক আর পড়া হইল না। সকলেরই হৃদয় শোকাচ্ছন্ন। কাহার জন্য কে বলিবে? আজ এই পর্যন্তই। জয় মা।